দর্শক, বনানীতে এই মুহূর্তে বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং শ্রমিকদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হয়েছে, শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ইন্ডাস্ট্রিতে পেরিফেরাল কতগুলো জিনিস, এখানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য কলেজ হয়েছে, স্কুল হয়েছে, হসপিটাল হয়েছে। কিন্তু এই প্রবলেমগুলো তো আমরা দেখেছি, এগুলোর মাধ্যমে উঠে এসেছে এবং এগুলোতে সাপোর্ট ছিল। প্রথমে জিয়াউর রহমান সাহেব এই যে ব্যাক টু ব্যাক এলসি দিয়ে, তারপরে আপনার বন্ডেড ওয়ারহাউস দিয়ে যে ইন্ডাস্ট্রিকে ফ্যাসিলিটেট করে দাঁড় করিয়ে দিয়েছে, সেটা সাউথ এশিয়াতে কেউ চিন্তা করে নেই তখন। এটা মেজর রিফর্ম। এগুলো সংস্কারের কথা আমরা বলি তো, এগুলো হচ্ছে রিয়েল সংস্কার। এবং যেহেতু বাংলাদেশের কম্পারেটিভ গার্মেন্ট সেক্টরের কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকার কারণে এইটা করে আমরা ফ্যাক্টরিটা এই সেক্টরটা উঠে আসতে পেরেছে। এবং শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে সমস্যা আছে, থাকবে, এগুলো ক্রমান্বয়ে সমাধান করতে হবে। এগুলো সমাধান করার জন্য প্রথমে সরকারের, বাংলাদেশ সরকারের হচ্ছে প্রধান দায়িত্ব এই সেক্টরটাকে গ্রো করার জন্য। এবং এই সেক্টরের যে পারিপার্শ্বিক সমস্যাগুলো আছে এগুলো ক্রমান্বয়ে, যেভাবে আমি গার্মেন্টস উদাহরণটা দিলাম, ক্রমান্বয়ে এগুলো সমাধানের জন্য সরকারকে প্রধান উদ্যোগ নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নরওয়ের অ্যাম্বাসেডর এখানে আসছে, আপনি দেখেছেন। এখানে আমাদের নেদারল্যান্ডের ওনারা আসছেন, যে ইউ থেকে আসছেন, জাপান থেকে আসছেন। কেন আসছেন? তারা এই ইন্ডাস্ট্রিতে একটা সম্ভাবনা না দেখলে তারা কিন্তু কেউ এখানে অংশগ্রহণ করতো না, দে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। ওরা জানে এই ইন্ডাস্ট্রি বাংলাদেশে এটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, এটার ভবিষ্যৎ আছে, এবং এটার সাথে সম্পৃক্ত যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধানের কিন্তু ওনারা চেষ্টা করছেন। সেটা আপনারা তো লক্ষ্য করেছেন ওনাদের বক্তব্য। ওনারা কিন্তু এই সমস্যাগুলো সমাধান করছেন। এই যে গ্রিন ইন্ডাস্ট্রি করার জন্য, গ্রিন এই ইন্ডাস্ট্রিটিকে গ্রিন রিসাইক্লিং ইন্ডাস্ট্রি করার জন্য এই যে জাইকার যে উদ্যোগ, তাদের রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে জাহাজ পুনর্ব্যবহারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।